নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপ রাখতে হবে। অফলাইন আবেদন করেই ফেঁসে গেলাম, এটাই এখন সবার মনে কোশ্চেন, সবার মনে ডাউট। কেন আমরা অফলাইনে আবেদন করতে গেলাম, অনলাইনে কেন করলাম না? অনলাইনে টাকা আগে ঢুকছে, অফলাইনে যারা আবেদন করলো তাদের টাকা ঢুকছে না, ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না। এটাই সবার মনে এখন কোশ্চেন। এই ডাউটটা ক্লিয়ার করে দেবো। যারা অনলাইনে আবেদন করেছিল তাদের তো টাকা ঢুকছেই, আস্তে আস্তে সরকার ধাপে ধাপে টাকা ঢুকাচ্ছে। কিন্তু যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করলো তারা ফেঁসে গেল। কেন ফেঁসলো আজকের এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলের ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, অফলাইনে যারা আবেদন করলো তাদের টাকা আসতে কেন দেরি হচ্ছে, এটা সবার আগে ডাউট করে দিই। তাদের এন্ট্রির কাজ চলছে, এন্ট্রি যতক্ষণ না শেষ হবে ততক্ষণ যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিয়েছিল তারা টাকা কিন্তু পাবে না। একদম পরিষ্কার, একদম এই প্রতিবেদনেই বলে দেবো কী কী আপডেট উঠে আসছে, কোন জেলায় আগে টাকা পাবে, কোন জেলায় পরে টাকা পাবে, সেটাও এই প্রতিবেদনে বলবো। আচ্ছা, সরি পেমেন্ট অফ রিস 1500 টাকা, যে মেসেজটা আসছে, এই মেসেজটা যদি এসে থাকে তাহলে কিন্তু টাকা পাবে না, টাকা ঢুকবে না। ব্যাংকে গিয়ে ভিজিট করতে বলছে বা বিডিও অফিসে গিয়ে যেতে বলছে। কোনো প্রবলেম আছে ব্যাংকে, সেই জন্য যেতে বলছে, ঠিক আছে? এটা কিন্তু চলে যেতে হবে এই মেসেজটা যদি আসে। আর অনেকের আবার ইউর ক্লেম রিস 1500 যুবসাথী রিলিজ করে দেওয়ার পরও, এই মেসেজটা আসার পরও টাকা ঢুকছে না, ঠিক আছে? এই মেসেজটা আসার পরও টাকা ঢুকছে না। তারা কী করবে? তাদেরকে স্ট্যাটাসটা চেক করতে হবে। স্ট্যাটাসটা কীভাবে চেক করতে হবে সেটাও কিন্তু বলে দেবো আজকের এই ভিডিওতে। গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে, চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ এই প্রতিবেদনে সমস্ত কিছু বলে দেবো। এই প্রতিবেদনে কি বলছে, যুবসাথী 47 লক্ষ ফর্ম এখনও ডিজিটাইজই হয়নি, দ্রুত কাজ শেষের নির্দেশ নবান্নের। মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছে, অফলাইন জমা দেওয়া আবেদনের ডেটা আপলোড বাকি, প্রক্রিয়া সম্পূর্ণ হলে অ্যাকাউন্টে ঢুকবে প্রকল্পের টাকা। দক্ষিণ চব্বিশ পরগনা, যুবসাথী প্রকল্পের অর্থ সাহায্য ইতিমধ্যেই অনেকের অ্যাকাউন্টে পৌঁছাতে শুরু করেছে। তবে যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদের অনেকের আবেদন এখনও ডিজিটাল পদ্ধতিতে আপলোডই হয়নি। ফলে সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে না। বাকি রয়েছে লক্ষ লক্ষ আবেদন। সরকারি রিপোর্ট অনুযায়ী মোট প্রায় 60 লক্ষের বেশি আবেদন ডিজিটাইজ করার কথা। তার মধ্যে দশ দশ লক্ষের বেশি ইতিমধ্যে অনলাইনে তোলা হয়েছে। এখনও 47 লক্ষেরও বেশি আবেদন ডিজিটাইজ করা বাকি। এই কাজ দ্রুত শেষ করতে জেলাগুলিকে নির্দেশ দিয়েছে নবান্ন। ডিজিটাইজেশন হলেই শুরু হবে পরবর্তী ধাপ। প্রশাসনের বক্তব্য, আবেদন অনলাইনে আপলোড হওয়ার পরেই যাচাই বা অর্থ ছাড়ার পরিবর্তে প্রক্রিয়া শুরু করা সম্ভব। তাই যে জেলায় যত দ্রুত এই কাজ সম্পূর্ণ হচ্ছে সেখানে সেই অনুযায়ী টাকা দেওয়ার প্রক্রিয়া এগোচ্ছে। কোন জেলায় সবচেয়ে বেশি আবেদন? রাজ্যের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। মোট আবেদন 5,82,711। ডিজিটাইজ হয়েছে প্রায় 1 লক্ষ ফর্ম। এছাড়াও উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি জেলাতেও আবেদনকারীর সংখ্যা বেশি, ফলে সেখানে কাজের চাপও তুলনামূলকভাবে বেশি। অপেক্ষা করতে হতে পারে কিছু আবেদনকারীকে, যেহেতু এখনও বিপুল সংখ্যক ফর্ম ডিজিটাইজ করা বাকি, তাই অনেক আবেদনকারীকে অর্থ পাওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। ফলে মনে করা হচ্ছে প্রশাসনের লক্ষ্য দ্রুত সব আবেদন অনলাইনে তুলে প্রক্রিয়া সম্পন্ন করা, যাতে যুবসাথী প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছে যায় সমস্ত যোগ্য যুবতীর কাছে। অর্থাৎ যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছে তাদের কিন্তু ফর্মের এন্ট্রির কাজ চলছে, তাদের একটু অপেক্ষা করতে বলছে। খুব শীঘ্রই আপনাদের টাকা দেওয়া শুরু হবে। এবং আর একটা জিনিস বলে রাখি, যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের টাকা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, ঠিক আছে? এই আপডেটটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। কীভাবে স্ট্যাটাসটা চেক করতে হবে স্টেপ টু স্টেপ আপডেটটা দেখে দিচ্ছি। আচ্ছা, একদম অফিসিয়াল ওয়েবসাইটে আসি। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য এখানে ক্লিক করতে হবে। স্ট্যাটাসের এখনও কাজ চলছে, যেহেতু এই প্রতিবেদনেই বলা হয়েছে যে এখনও এন্ট্রির কাজ চলছে, তাই জন্যই আপডেটের কাজ এখানে দেখাচ্ছে, ঠিক আছে? যখনই এন্ট্রির কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন আপডেটের জায়গায় স্ট্যাটাসটা চেক করা যাবে, ঠিক আছে? ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।